আসসালামু আলাইকুম। এই ছোটো পাখাটি তৈরি করার জন্য আমি ফ্রেমের নিচের অংশ এই গোলাপি কালারের সুতা আর কালো কালারের সুতা উলের সুতা নিয়েছি পাখাটি তৈরি করার জন্য। প্রথমে পাখাটি তৈরি করার জন্য ফ্রেমের চার সাইডে এই কাপড়টি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাতে হবে। দেখুন, ভালো করে খেয়াল করুন, এভাবে ঘুরিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এটা সাইডে ভালোভাবে সুতা পেঁচিয়ে আটকিয়ে দিতে হবে। দেখুন, সুই দিয়ে আমি আটকিয়ে দিলাম। এখন প্রথমে আমি কালো সুতা নিয়েছি। কালো সুতা নিয়ে এই একবার ওই পাশে একবার এ পাশে ওপাশ ওপাশ করে আমি সুতাটা আটকিয়ে নেব। আমাদের সব সময় তিনটা যে এপাশ ওপাশ করে নিয়েছি সুতা, তিনটা মিলে একটা ঘর বানাতে হবে। কারণ একটা করে নিলে আমাদের এই সুতাগুলো চিকন হবে, ভালো লাগবে না দেখতে। সেজন্য আমাদের তিনটা মিলে একটা ঘর বানাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই তিনটা মিলে আমি একটা ঘর বানাবো। কিন্তু আগে সম্পূর্ণ আমি সেলাই করে নেব। সম্পূর্ণ সেলাই শেষ হওয়ার পর তারপরে যখন আমি লাস্টে সেলাই করব, তখন তিনটা মিলে একটা করে ধরে ধরে কোট বানিয়ে আমরা সেলাই করব। দেখেন, ভালো করে খেয়াল করুন। এখন আমাদের সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখন আমাদের এই গোলাপি কালারের সুতা নিয়ে এখন আমি তিনটা মিলে একটা কোট বানালাম। দেখুন, ভালো করে খেয়াল করুন। তারপর 3 কোট বাদ দিয়ে আবার আবার নেব। দেখুন, ভালো করে খেয়াল করুন। এভাবে নেওয়ার পর আবার তিনটা মিলে একটা কোট বাদ দেব। আবার উপর থেকে গোলাপি কালারের সুতাটা উপরে 3টা কোট নেব এভাবে। তারপর আবার 3টা কোট বাদ দিয়ে আবার গোলাপি কালারের সুতাটা উপরে নেব। এভাবে আবার 1 2 3 করে মানে 3টা মিলে একটা ঘর বানিয়ে 3 3 9, তাহলে 9টা এই শাড়ি বাদ দিয়ে আবার একটা মাঝখানে 3টা মিলে আবার একটা কোট বাদ দিয়ে আবার গোলাপি কালারের সুতাটা একবার লাস্ট পর্যন্ত নেব। দেখুন, তাহলে 9টা কোটই হবে, মানে 3টা কোট। এভাবে আমি সম্পূর্ণ সেলাই করার পর এটার উপর দিয়ে আবার আমি ডাবল সেলাই দিয়েছি, আরও 2বার দিয়েছি, যাতে সেলাইটা যাতে মোটা হয়। দেখুন, ভালো করে খেয়াল করুন। এভাবে 3টা আবার এটার উপর দিয়ে আরও 2বার করে দিয়েছি, যাতে সেলাইটা মোটা হয়। এখন আবার এই গোলাপি কালারের যে সুতাটা দেখতে পাচ্ছেন, এটার 1 কোট উপর থেকে, মানে একটা কোট উপর থেকে এরকমভাবে, আর সামনে যে গোলাপি কালারের 3 কোট বাদ দিয়েছি, সেখানে আবার 2 কোট এরকমভাবে 1 কোট নিচের থেকে সেলাই করা হবে। তারপর আবার একটা কোট নিতে হবে, নিয়ে এভাবে সেলাই করতে হবে। দেখতে পাচ্ছেন, এবার সম্পূর্ণ সেলাই করার পর এটার উপর দিয়ে আরও 2বার করে যেতে হবে, তাহলে সেলাইটা মোটা হবে। দেখুন, সবগুলোতে কিন্তু 3বার করে করতে হবে। ওটা যেরকম 3টা মিলে একটা কোট হবে, এটাও কিন্তু ঠিক সেরকম 3টা মিলে একটা কোট তৈরি করতে হবে, তাহলে 2টা সমান হবে। দেখুন, ভালো করে এটা ভিডিওটা স্টপ করে আপনারা সেলাই করলে বুঝতে পারবেন। এভাবে আবার একটা কোট বাদ দিয়ে একটা ঘর, এখানে মাঝে শুধু একটা ঘর নেওয়া লাগবে, নিলে পরেই হয়ে যাবে। তারপর এখানে একটা কোট, আর ওই সামনে যে গোলাপি কালার আছে ওখানে হচ্ছে আবার একটা কোট এই পাশে বাড়তি হবে, ও পাশে একটা বাড়তি হবে, করলেই হয়ে যাবে। এভাবেই সম্পূর্ণ এই পাশে করা শেষ হলে আবার ওই পাশে ঠিক একই রকমভাবে করতে হবে। দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই পাশে করা হলে এই পাশে সবসময় এই পাশে একটা বেশি, ও পাশে একটা বেশি, এরকমভাবে করে নেবেন। এইটা যেভাবে ঠিক মাঝখানে একটা বাদ গেছে, ওভাবে ঠিক এই পাশেও একটা মাঝখানে বাদ যাবে। বাদ হওয়ার পর উপর থেকে গোলাপি কালারের সুতাটা নিয়ে আবার উপর থেকে 1 কোট বাদ দিয়ে এভাবে সেলাই করতে হবে। এভাবে সম্পূর্ণ এপাশে হওয়ার পর ওপাশে আবার ঠিক একই রকমভাবে সেলাই করতে হবে। এভাবে সেলাই করার পর দেখুন, ঠিক এরকম দেখা যাবে। এরকম দেখার পর লাস্টে সেলাই করার পর এখন আমাদের ঠিক সম্পূর্ণ পাখাটি ঠিক এরকম দেখা যাবে। দেখুন, ঠিক এরকম হবে। এখন আমাদের এই সাইডে প্রথমে আবার 1 কালারের কাপড় লাগাবো। ঠিক ঘুরিয়ে এভাবে সাইড থেকে ভাঁজ করে, 2 পাশে ভাঁজ করে এখন সুই দিয়ে কাজ করব। এভাবে 2 সাইডে মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে দিয়ে এখন এই যে সাইড দিয়ে আমি সুই দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আবার আমাদের 1 কালারে আবার একটা কালো কাপড় নিয়েছি। এই কালো কাপড়টা আমি জোড়া দিয়ে নিয়েছি, 2 পাশে সেলাই করেছি। এই কাপড়টা এখন এই যে মাঝখানে যে দাগ দিয়েছি, এটা ফ্রেমের মাঝখানে নিয়ে এইভাবে কুচি দিয়ে একটা করে কুচি দিয়ে একটু ফাঁকে একটু করে কুচি দিয়ে এভাবে আটকে দিতে হবে। ভালোভাবে আটকাবেন যাতে খুলে না যায়। এভাবে আটকানোর পর সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন, এই ঠিক এরকম কুচি হবে। দেখুন, একদম লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে দেখবেন সেলাইটা কত সুন্দর হয়েছে।
এখন পাখাটি একদম নতুন লাগছে। এখন এইভাবে আমি আটকে নিলাম সম্পূর্ণ পাখাটি, এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে করে নেব। এখন আমি নতুন, এই জন্য আমার একটু গুছিয়ে বলতে অসুবিধা হচ্ছে। পরবর্তীতে আবার যখন আরেকটা নতুন পাখা, বড় পাখা তৈরি করব, তখন আরেকটু গুছিয়ে বলার চেষ্টা করব। প্লিজ আপনাদের যদি এরকম ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নানা ধরনের ভিডিও পেতে প্লিজ কমেন্ট করুন। আরেকটা নতুন বড় পাখা সেলাই ভিডিও আপলোড দেবো। দেখুন লাস্টে ঠিক এরকম হবে। দেখুন পাখাটা কত সুন্দর লাগছে। সাইডে কাপড় লাগানোর পর পাখাটি আরও বেশি সুন্দর হয়েছে। পাখাটির ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এরকম আরও নানা ধরনের ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।